যশোরে মাদকের মামলায় সাজাপ্রাপ্ত শিরিন বেগমের বদলে সাজা খাটছেন আরেক নারী রেখা খাতুন। পুলিশের ভুলে নিরপরাধ মানুষ সাজা খাটার বিষয়টি জানাজানি হওয়ার পর 4 এপ্রিলের মধ্যে সমস্ত প্রমাণাদি দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। আসামি একজন, সাজা খাটছেন আরেকজন। ঘটনাটি ঘটেছে যশোরের চাঁচড়া রায়পাড়া এলাকায়। 2005 সালে মাদক রাখার অভিযোগে রায়পাড়া এলাকার শহীদুল ইসলাম ও স্ত্রী শিরিন বেগমের বিরুদ্ধে মামলা হয়। জামিনে মুক্ত হয়ে লেবাননে চলে যান শিরিন বেগম। 2016 সালে তাকে 2 বছরের কারাদণ্ড দেয় আদালত। গেল 20 মার্চ পুলিশ সাজাপ্রাপ্ত শিরিনের পরিবর্তে শহীদুল ইসলামের দ্বিতীয় স্ত্রী রেখাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। শিরিন বানায় রেখাকে জেল হাজতে, তাকে দারোগাকে বারবার বলা সত্ত্বেও দারোগা আমার মার সাথে বাড়ির লোকজনের সাথে উদ্ধত্ত আচরণ। শিরিন বেগম রেখা খাতুনের নামে নকল পরিচয়পত্র তৈরি করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করেছে শিরিন বেগমের পরিবারও। পুলিশ আমার কাছে আসছিল, আমি সত্যি কথাই বলছি যে শিরিন আমার বোন, সে দেশের বাইরে থাকে, যে মহিলাকে নিয়ে গেছে সে শিরিনা না। শিরিনা বেগম হলো আমার বড় ভাবি। সে তার ছেলে নিয়ে বিদেশে আছে দীর্ঘ 10 বছর, যার কারণে ভাই আবার বিয়ে করছে আমার ছোট ভাবি রেখা বেগম। তারে এখন সেই মামলায় পুলিশ চালান করছে। মিথ্যা মামলা, এই যে তারে ধরে নিয়ে শিরিন মনে করে নিয়ে জেলখানায় রেখে দিছে। তবে পুলিশের দাবি অভিযুক্ত শিরিনই জাতীয় পরিচয়পত্রে তার নাম রেখা বেগম দিয়ে বিভ্রান্ত করেছে। শিরিন বেগম কিন্তু পরবর্তীতে সে তার ন্যাশনাল আইডি রেখা নামে করছে। আসলে একই ব্যক্তি। সে এখন বাঁচার জন্য তার ন্যাশনাল আইডি উপস্থাপন করতেছে এরকম রেখা নামে, কিন্তু এই রেখাই কিন্তু প্রকৃতপক্ষে শিরিন। মামলার আইনজীবী বিষয়টি নজরে আনলে 4 এপ্রিলের মধ্যে সমস্ত প্রমাণাদি দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। জামিনসারি আসামি না, তার পাসপোর্ট এবং পরিচয়পত্র দিয়ে আমি আদালতকে বলেছি এই আসামি তো মামলা থেকে অব্যাহতি পাবে। পুলিশ সুপারের মাধ্যমে 4 তারিখের মধ্যে একটা তদন্ত প্রতিবেদন চাইছে। এদিকে শিরিনের পরিবর্তে রেখাকে আটকের খবরে উদ্বিগ্ন তার স্বজনেরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে যশোর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী জিয়াউল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জিয়াউল, বিষয়টি কিভাবে জানাজানি হলো, এ বিষয়ে রেখা খাতুনের স্বজনরা কি বলছেন, আর আসামি শনাক্তের বিষয়ে পুলিশের যুক্তি কি ছিল? আসলে তখন কিন্তু রেখার পরিবারের পক্ষ থেকে রেখার স্বামী, শাশুড়ি এবং তার যারা ছিলেন তারা কিন্তু পুলিশকে তখনই তার পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড সহ যাবতীয় যে সমস্ত প্রমাণাদি ছিলেন তারা কিন্তু তখন পুলিশকে বিষয়টি দেখিয়েছেন। দেখানোর পরেও কিন্তু পুলিশ আসলে রেখাকে আটক করেছে এবং আটক করে কিন্তু জেল হাজতে প্রেরণ করেছে। এবং পরবর্তীতে যখন রেখা খাতুনকে জেল হাজতে প্রেরণ করা হয় তখন কিন্তু রেখার স্বামী শহীদুল ইসলাম তিনি আদালতের দ্বারস্থ হন এবং আইনজীবীর মাধ্যমে তিনি বিষয়টি আদালতের নজরে আনেন। এবং বিষয়টি আদালতে নজরে আনার পরপরই কিন্তু আসলে ঘটনাটি জানাজানি হয়। আমরা গত 3 দিন ধরে বিষয়টি নিয়ে কিন্তু কাজ করেছি। আমরা দেখতে পেয়েছি যে ওই এলাকার যেখান থেকে রেখা বেগমকে আটক করা হয়েছে, চাঁচড়া রায়পাড়া এলাকা, সেই এলাকার সবাই কিন্তু আসলে এই বিষয়টি জানেন এবং তারা সবাই কিন্তু বলছেন যে শিরিনের সাথে প্রায় 10 বছর আগে শহীদুলের যখন বিবাহ বিচ্ছেদ হয় তারপর থেকে কিন্তু শিরিন বিদেশে অবস্থান করছেন এবং পরবর্তীতে রেখা খাতুনকে শহীদুল ইসলাম বিয়ে করেন এবং এই বিয়ে করার পরে তারা সংসার করে আসছিলেন এবং তার ভিত্তিতেই কিন্তু আসলে পুলিশ রেখা খাতুনকে শিরিন ভেবে আটক করেছে। রেখা খাতুনের প্রকৃত বাড়ি হলো ঝিনাইদহ জেলাতে এবং শিরিনের বাড়ি কিন্তু শহীদুল ইসলামের যে বাড়ি তা থেকে মাত্র 20 গজ দূরে। অর্থাৎ এখানেও কিন্তু একটি পুলিশের ভুল বোঝাবুঝি যে অক্ষম থাকার কথা ছিল সেটিও কিন্তু এখান থেকে দেখেছি যে পুলিশ না করলেও পারত। পরবর্তীতে আমরা যখন শিরিনের পরিবারের সাথে কথা বলি তারাও কিন্তু বিষয়টি নিশ্চিত করেন এবং শিরিনের ভাই আমাকে জানিয়েছেন যে গত 3-4 দিন আগে পুলিশের একটি টিম কিন্তু শিরিনের বাড়িতে গিয়েছিল এবং শিরিনের ভাই মনিকে তারা বলেছে যে আসলে এই বিষয়টি আদালতে যে যেন তারা না প্রকাশ করে, অর্থাৎ শিরিনী যে রেখা এই বিষয়টি যেন তারা আদালতে না বলে, এমনটি কিন্তু আসলে শিরিনের ভাই মনি আমাদেরকে জানিয়েছেন। যশোর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।